আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরও একটা টিউটোরিয়ালের সাথে। আজকে একটা খুবই সুন্দর ওয়ান পিসের কাজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে সাদা কালার জামার মধ্যে কাজটা দেখাচ্ছি, আর আমার প্রিয় গোলাপের ডিজাইন দিয়ে কিন্তু কাজটা হবে। আমি সাদার মধ্যে এখানে ল্যাভেন্ডার কালার আর ব্লু কালার সুতা দিয়ে কম্বিনেশন করে ফুলের কাজটা করব। পাতা আর বাকি যে ডিটেইলগুলো আছে সবগুলো সেলাই করার জন্যই কিন্তু আমি এই সবুজ কালারের সুতাটা ব্যবহার করব। জামার ডিটেলটা দেখিয়ে দিচ্ছি। জামাটা উপর থেকে একদম নিচে অবধি মাঝ বরাবর লম্বা করে এইভাবে বৃত্ত বৃত্ত ডিজাইন চলে যাবে, মানে একটা বৃত্তর মধ্যেই হচ্ছে ডিজাইনটা আঁকা। এই ডিজাইনটাই আমি একদম গলার থেকে নিচ পর্যন্ত দিয়েছি, লম্বা করে মাঝখান থেকে। এটা হচ্ছে হাতার ডিজাইন। হাতার নিচের দিকে ডিজাইনটা বসবে, বর্ডারটা নিচের প্যানেলের কাজ হবে এরকম। সেলাইটা দেখিয়ে দিচ্ছি। মাঝখানে একটা ড্রপের মতো কাজ থাকে, এটা গোলাপের মাঝের কাজ। তো এই কাজটা এভাবে করে করছি। মূলত ফুলের কাজটা কিন্তু স্যাটিন স্টিচ দিয়ে করা হবে। সবগুলো পাপড়ির কাজই কিন্তু এরকম স্যাটিন স্টিচ দিয়ে করেছি। খুব সুন্দর আর ধীরে সুস্থে নিখুঁতভাবে কাজটা করে নেবেন। কাজের মান যতটা ভালো, কাজ কিন্তু ততটাই সুন্দর লাগবে। পুরো ফুলের কাজটাই স্যাটিন স্টিচ দিয়ে করব। ল্যাভেন্ডার সুতাটা শেষ হওয়ার পরেই কিন্তু আমি ব্লু কালার সুতাটা দিয়ে কাজ করা শুরু করব। একবার ব্লু কালার সুতাটা গেঁথে নিব, এটা শেষ হলে তারপরে আবার ল্যাভেন্ডার কালারটা গেঁথে নিব, ওটা শেষ হলে ব্লু কালারটা গেঁথে নিব। এখানে কিন্তু কোনো মাপঝোঁকের দরকার নেই যে কোন পাপড়িটা কী কালার দিয়ে করব। জাস্ট এভাবে করে গেলেই দুটা কম্বিনেশনে একটা ফুলের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো পাতার কাজটা দেখিয়ে দিচ্ছি। পাতাটা কিন্তু এখানে আমি ফিশবোন সেলাই দিয়ে করব। আর পাতার সাথে যে ডালগুলো আছে সেগুলোতে কাঁথা স্টিচ দিয়েছি। এভাবে করেই কিন্তু পুরো জামার সবগুলো পাতার কাজ আমি কমপ্লিট করব, যতগুলো পাতা আছে। এবারে সাইডের যে রাউন্ডগুলো আছে সেগুলোতে কিন্তু এইভাবে করে ক্রস স্টিচ দিয়ে দিব। অনেক বেশি ঘন করিনি, আবার অনেক বেশি হালকাও করিনি, একটু বড় বড় করেই সুইটাকে গেঁথেছি। এভাবে করে হচ্ছে আমি ক্রসের সেলাইটা করে নিব। জামার মধ্যে যতগুলো লাইনিংয়ের কাজ আছে সবগুলোতে কিন্তু এইভাবে করে ক্রসের সেলাই করব, আর গলার কাজটাও কিন্তু এই ক্রসের সেলাই দিয়েই করা হবে। এখানে ছোট একটা ফুল আছে, সেই ফুলটা এইভাবে করে ফুলের পাপড়িগুলোও কিন্তু আমি ফিশবোন সেলাই দিয়ে করব। এই কাজটা ড্রয়িং যদি আপনারা কেউ দেখতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আমি চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে এটা ড্রয়িংটা শেয়ার করার জন্য। এভাবে করে কিন্তু সবগুলো পাপড়ির কাজ আমি কমপ্লিট করে নিব। আর এই ফুলটা করার জন্য কিন্তু আমি সবুজ কালার সুতাটাই ব্যবহার করছি। এই ফুলটার মাঝখানে ডলার বসিয়েছি। ডলার বসানোর মেথডটা একটু দেখে নিন কিভাবে বসিয়েছি। প্রথমে ডলারটাকে আমি এভাবে করে আটকে নিয়েছি।
তারপরে উপর থেকে ডিজাইন করার জন্য বা নকশা তোলার জন্য আটকে নিচ্ছি সুতা। ব্যাস এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে কাপড়ের সাথে আটকে নিলেই কিন্তু আমার ডলার বসানোর যেই কাজটা সেটা কমপ্লিট হয়ে যাবে। কতটা সুন্দর হয়েছে! জামার মধ্যে সবগুলো ডলার এভাবেই বসানো হবে। তো হাতার মধ্যে আবার ছোট এই ফুলটা আছে। এই ফুলের সেলাইটাও একটু দেখিয়ে দিচ্ছি। এখানে পাপড়িটা কিন্তু জাস্ট এভাবে করে ৩ বার সুইটা গেঁথে উঠালেই কমপ্লিট হয়ে যায়। এভাবে করে এই সবগুলো ছোট ছোট পাপড়ি আমি করে নেব। মাঝখানের গোলটাতে একটা ডলার বসাবো। একইভাবে কিন্তু বসাচ্ছি, যেভাবে ওইখানে বসিয়েছি সেভাবেই এখানেও বসাবো। আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের সাথে সিম্পল আর ইজি ডিজাইনগুলো শেয়ার করার জন্য। ইজি ২-১টা সেলাই দিয়েই কীভাবে পুরো একটা জামার কাজ কমপ্লিট করতে পারবেন সেই আইডিয়াসগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ডলার বসানোতে কত সুন্দর কাজটা ফুটেছে দেখুন। এই সিম্পল কয়েকটা সেলাই দিয়েই কিন্তু পুরো জামার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এইভাবে করে কিন্তু এই দিকে একদম সিরিয়ালে পুরো রাউন্ডের পাশে ডলার বসাবো। আর এই যে ক্রসের সেলাইটা এখানেও কিন্তু এই একই সেলাই হবে। আবার গলার এই লাইনিংটাতেও কিন্তু এই একই ক্রসের সেলাই হবে। আর এই দিক থেকে এইভাবে করে কিন্তু ডলার বসিয়ে যাব। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালের সাথে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।